বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বাঙালিদের অতি প্রিয় মোচার চপ। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবে, তাহলে আমার নতুন নতুন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আমি মোচার চপ কিভাবে তৈরি করি। দেখো বন্ধুরা, ফার্স্টে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এরপর মোচার ফুলগুলো আমরা পরিষ্কার করে নেব। ফার্স্টে আমরা এই ফুলের মধ্যে যে মোটা অংশটা থাকে সেটা আমরা হাত দিয়ে বাদ দিয়ে দেব। আর ওপরে একটা দেখো পাতলা অংশ মতন দেখা যাচ্ছে, সেটাও আমরা বাদ দিয়ে দেব। তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে তোমরা পরিষ্কার করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে পরিষ্কার করছি। মোটা অংশটা বাদ দিয়ে দেব আর ওই পাতলা অংশটাও এর বাদ দিয়ে দেব। এভাবে সবগুলো পরিষ্কার করে নেব। আমার সবগুলো পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এরপর আমি কলা গাছে একটা কষ থাকে, তাই একটা পাত্রে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এরপর আমি এগুলো ভালো করে কেটে নেব। আমি দেখতে পাচ্ছ বন্ধুরা পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বড় বড় করেও কাটতে পারো। সেদ্ধ করা নেওয়ার পর জল ঝরিয়ে হাতে চটকি দিলেও হয়ে যাবে। তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা কতটা কুচি কুচি করলাম। আশা করি বন্ধুরা তোমরা সকলে বুঝতে পারলে আমি কিভাবে পরিষ্কার করলাম আর কিভাবে কাটলাম। এরপর একটা গ্যাসে পাত্রে বসে ওইটা অ্যাড করে দেব। এটা ভালো করে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চা ছাঁকনার সাহায্যে এটা ছেঁকে নেব, জল ঝরিয়ে নেব। এরপর আমি চপের জন্য যেসব মশলা নেব সেগুলো দেখিয়ে দিই। ফার্স্টে আমি রসুন, আদা, পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ, চিনেবাদাম আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর সেদ্ধ করা জল ঝরিয়ে রেখে নিই। কড়াইয়ে একটা চাপিয়ে দেব আর একটু তেল অ্যাড করে দেওয়ার পর পেঁয়াজ কুচিটা এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু পেঁয়াজটা লাল লাল করে নিচ্ছি। আমার পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দেব আর গ্রেট করে রাখা রসুনটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপর রসুনটাও ভালো করে একটু ভেজে নেব। আমার রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর গ্রেট করে রাখা আদাটাও আমরা একটু ভেজে নেব। আমার সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে চিনাবাদামটাও অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর সেদ্ধ করা আলুটা হাতের সাহায্যে ভেঙে ভেঙে এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে করছি, সেভাবে প্রতিটা আলু আমি করে নেব। এরপর আমরা আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নেব আলুটাকে। আর একটু আলুটা ভালো করে ভাজবো মশলার সাথে। আমার মশলার সাথে আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে অ্যাড করে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলা অ্যাড করে দেব। ফার্স্টে আমি একটু লবণ অ্যাড করলাম। এরপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নেব আর একটু ভালো করে ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি গরম মশলা অ্যাড করে দেব আর একটু আবার নাড়াচাড়া করে নেব। চপের জন্য মশলা রেডি। এরপর আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে দেব। এরপর একটা বাটার তৈরি করে নেব। তার মধ্যে আমি বেসন আর চাল গুঁড়ো অ্যাড করে দেব। এরপর একে একে লবণ, একটু কাশ্মীরি রেড চিলি, একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য
বেকিং পাউডার অ্যাড করে দেব আর একটু একটু জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে বেসনটাকে মেখে নেব। বেশি জল দিলে কিন্তু হবে না, একটু একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কতটা বেসনটা পাতলা বা কতটা থিক করে রেখেছি, তোমরা সকলে বুঝতেই পারছো। এরপর আমরা ওই মশলাটা চপের আকারে গোল গোল করে নেব। একটা হাতের সাহায্যে একটু তেল নিয়ে ভালো করে গোল গোল করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আমরা গোল করে নেব। এরপর এটা বেসনের মধ্যে অ্যাড করে দেব, বেসনটার সাথে ভালো করে এই চপটা মাখিয়ে নেব। এরপর আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা তেল অ্যাড করেছি, তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো, আমি সাদা তেল ইউজ করেছি। এরপর একে একে এই গরম তেলে আমরা চপগুলো দিয়ে দেব। আস্তে আস্তে আমরা চপগুলো দেব, তেলটা গরম থাকবে বন্ধুরা, সাবধানে আস্তে আস্তে আমাদেরকে তেলটার মধ্যে ছেড়ে দিতে হবে। আমি ফার্স্টে 4টে দিচ্ছি, তোমরা চাইলে 2টোও দিতে পারো। এরপর ভালো করে এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা আমি ভালো করে ভেজে নেব, তাহলেই আমাদের কমপ্লিট মোচার চপ। তোমাদের সকলের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই একবার কমেন্টে জানাবে, আর বাড়িতে একবার নিশ্চয়ই বানিয়ে দেখো।